আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আজকে একটা খুব মজার টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভাইয়া ফিজিক্সের এমসিকিউতে আমরা কিভাবে ভালো করব বলো। আর বেসিকটা কিভাবে করব এমসিকিউতে, এবং শুরুটা আসলে কিভাবে করব যাদের এমসিকিউর প্রিপারেশন একদমই জিরো, যারা মেডিকেলের সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা ফার্স্ট টাইম প্রিপারেশন নিবা, বা এইচএসসি পরীক্ষার সামনে, বা একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাই বলো না কেন, তোমাদের জন্য এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটা আমি একটু বলি। আমরা শুরুতে না এমসিকিউটা খুব একটা গুরুত্ব দিই না। আমরা শুরু থেকেই কিন্তু শুধুমাত্র সৃজনশীল সলভে শুধুমাত্র গুরুত্ব দিই, ফোকাস করি। যে জিনিসটা হয় পরবর্তীতে আমরা এমসিকিউ সলভের জন্য সময়টা কিন্তু খুবই কম পাই, এবং আমাদের বেসিকটাও ভালো থাকে না। এই জন্য বেসিকটা কিভাবে স্ট্রং করবা এবং শুরুটা কিভাবে করবা এমসিকিউ এর, সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো দেখো, আমি এখানে দুইটা বইয়ের রেফারেন্স রাখছি। একটা হচ্ছে আমির স্যার বা ইসাক স্যার, আর আরেকটা হচ্ছে শাহজাহান তপন স্যার। আচ্ছা, আমি দুইটা রেফারেন্স রাখছি। এখন দেখো একটু খেয়াল করে, আমরা এমসিকিউ কিভাবে পড়ি। আমরা এমসিকিউ যে কাজটা করি, আমরা টেস্ট পেপার পড়ি, টেস্ট পেপারের এমসিকিউগুলো সলভ করি একবারে। এটা কিন্তু খুব ভুল একটা পদ্ধতি, এটা খুবই ভুল একটা পদ্ধতি। তুমি মূল বই না পড়ে তুমি যদি ডিরেক্ট এমসিকিউ সলভ করতে যাও, তুমি যে জিনিসটা হবে, তুমি কিন্তু এমসিকিউর বেসিকটা বুঝবা না। তুমি যে কাজটা করবে শুধুমাত্র মুখস্থ করে চলে যাচ্ছ। হ্যাঁ, প্র্যাকটিসের কিন্তু দরকার আছে, তবে তোমার এমসিকিউর বেসিকটা যদি ভালো করতে হয়, মূল বই পড়ার কিন্তু কোনো বিকল্প নাই, মূল বই তোমাকে পড়তেই হবে। তার একটা উদাহরণ আমি দিচ্ছি। দেখো, তোমরা যারা এইচএসসি পরীক্ষা যারা 24 ব্যাচে, আমি যদি শুধুমাত্র যশোর বোর্ডের কথা বলি বা বেশ কয়েকটা বোর্ডে আমি দেখলাম, বোর্ড বই থেকে কিন্তু এমসিকিউ একদম হুবহু তুলে দিয়েছে। দেখা যাচ্ছে তোমার 25টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেনই দেখা যাচ্ছে একদম বোর্ড বই থেকে দিছে। বোর্ড বইয়ের অনুশীলনী বলো, বা বোর্ড বইয়ের লাস্টে যে এক নজরে এমসিকিউ বলো, বা বোর্ড বইয়ের যে ইম্পর্টেন্ট লাইন বলো, ওই জায়গাগুলো থেকে কিন্তু এমসিকিউ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু ওই জিনিসগুলো ফলোই করি না। আমরা যে কাজটা করি, আমরা যে কোনো একটা গাইড বা টেস্ট পেপার থেকে জাস্ট কিছু এমসিকিউ সলভ করে চলে যাই। আমি বলতেছি না ওই এমসিকিউগুলো সলভ করা যাবে না, অবশ্যই সলভ করবা, কিন্তু তোমার শুরুটাই যদি ওইটা দিয়ে হয়, তুমি কিন্তু হতাশ হয়ে যাবা। ঠিক আছে, তুমি কিন্তু হতাশ হয়ে যাবা। মনে করো যে তুমি ঘর্ষণ, এখন এই ঘর্ষণ টপিকটা থেকে তুমি যদি বেসিকটাই ভালো করে না বুঝো, হঠাৎ করে এমসিকিউ সলভ করতে গেলে তুমি ধরা খাবা, এটাই স্বাভাবিক। স্বাভাবিক না? যদি তোমাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছো, যদি দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা ক্যাটাগরি মনে করো এইচএসসির পরীক্ষার্থী, আর একটা ক্যাটাগরি মনে করো অ্যাডমিশন পরীক্ষার্থী। ঠিক আছে, এখন অ্যাডমিশন পরীক্ষার্থীর মধ্যে যারা তোমরা মেডিকেলে প্রিপারেশন নিচ্ছ বা নিবা, বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ বা ফার্স্ট টাইম প্রিপারেশন নিবা, তাদের ক্ষেত্রে যদি বলি, তুমি যদি মেডিকেলের কথা চিন্তা করো, মেডিকেল আমরা কি করি জানো? আমরা মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা সবসময় এই জিনিসটা কমন ব্যাপারটা আমরা খেয়াল করে দেখি, সবাই বায়োলজিতে জোর দেয়, কেমিস্ট্রিতে জোর দেয়, কিন্তু ফিজিক্সে খুব একটা গুরুত্ব দেয় না। ফিজিক্সের গুরুত্বটা একদমই কম দেয়। এই যে তোমার হচ্ছে, কারণ মেডিকেলে হচ্ছে বায়োলজিতে দেখা যাচ্ছে বেশি মার্কস, তোমার হচ্ছে কেমিস্ট্রিতেও ফিজিক্সের থেকে বেশি মার্কস, ফিজিক্সে দেখা যাচ্ছে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এই জায়গাটাতে কিন্তু ফিজিক্সে 20 মার্কস, মেডিকেলে ফিজিক্সে কিন্তু 20 মার্কস। মেডিকেলে ফিজিক্সে কত মার্ক? 20 মার্ক। তুমি বুঝতে পারছো 20 মার্ক মানে কি? অথচ আমরা কি করি জানো? আমরা ফিজিক্সটা খুব একটা গুরুত্বই দিই না প্রথম থেকে। কিন্তু তুমি যদি একদম ফার্স্ট ইয়ার থেকেই, বা তুমি যদি একদম শুরু থেকেই যদি আসলে মূল বইয়ের প্রিপারেশনটা ভালো করে নিতে, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনে যে কিন্তু আসলে ওই ধরাটা খাইতে হতো না। জাস্ট 2-3 মাসের জন্য তুমি জাস্ট ফিজিক্স বইয়ে তুমি কি করবা, কোথা থেকে সলভ করবা, অনুশীলনী সলভ করবা না কিভাবে সলভ করবা, এই জিনিসটা নিয়ে কিন্তু তুমি হতাশ হয়ে যাও। তো আমার কাছে মনে হয়, আর তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য তো বেশ অসংখ্য সুযোগ আছে। তো তোমরা শুরু থেকে যে কাজটা করবা, মূল বইটা খুবই ইম্পর্টেন্ট। মূল বইয়ের এমসিকিউ সলভ করবা, মূল বইয়ের অনুশীলনী সলভ করবা। তো এবার একটা মজার কথা বলি, যারা মেডিকেল অ্যাডমিশনের ফিজিক্স কোর্সে নিয়ে একটু ঘাটাঘাটি করছো, তারা অলরেডি জানো এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় যে অনুশীলনীর কোশ্চেন থেকেই কিন্তু ফিজিক্সে 20 মার্কের মধ্যে দেখা যাচ্ছে 14-15টাই দিছে অনুশীলনী থেকে। 14-15টাই দিছে অনুশীলনী থেকে, এবং কোথা থেকে দিছে? সেটা কিন্তু দিয়েছে তপন স্যারের বই থেকে। তপন স্যারের বই থেকে কিন্তু কোশ্চেন সবচেয়ে বেশি ছিল এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার যে ফিজিক্স কোশ্চেনটা। এখন তপন স্যারের বই থেকে যে দেয় সবসময় তাই না, তোমার হচ্ছে আমির স্যারের বই থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন হয় মেডিকেল ভর্তি পরীক্ষাতে। তো আমির স্যার, তপন স্যার, এই দুইটা রাইটারের বই কিন্তু একদম মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বেসিক। তো এই দুইটা রাইটারের বই যদি তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কভার করতে পারো, তাহলে কিন্তু তোমার ওই ফিজিক্সের ওই এমসিকিউ নিয়ে কিন্তু খুব একটা চিন্তা করতে হবে না। এবং তুমি যদি এইচএসসি পরীক্ষার্থীও হও, এইচএসসি পরীক্ষায় কী হয় বলো তো? এইচএসসি পরীক্ষায়ও কিন্তু আসলে মূল বই থেকেই কোশ্চেন হয়। এইচএসসি পরীক্ষায়ও মূল বই থেকেই কোশ্চেন হয়। তো এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া, সবই তো বুঝলাম, কিন্তু আমরা শুরুটা করব কিভাবে?
আমরা শুরুটা তো করতে পারি না, আসলে আমরা কোথা থেকে শুরু করব বা কিভাবে শুরু করব। তো আমি একটু বলি, এখানে আমরা দুইটা রাইটারের বইয়ের রেফারেন্স কিন্তু রাখছি, একটা হচ্ছে আমির বা ইসাক স্যারের বই, আর আরেকটা হচ্ছে তপন স্যারের বই। আচ্ছা একটু খেয়াল করে দেখো, এই আমির বা তপন স্যারের বই থেকে তোমরা মূল বই একদম দাগিয়ে দাগিয়ে সুন্দরভাবে বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করবা, ঠিক আছে? তুমি মূল বইয়ের যে ব্যাপারগুলো না তুমি দাগিয়ে দাগিয়ে পড়বা, সেটা তুমি চেষ্টা করো এই আমির স্যারের বইটা একদম 100% কভার করতে। তুমি মূল বইয়ের দাগিয়ে দাগিয়ে তো পড়বাই, তার সাথে অনুশীলনী সলভ করতে হবে, অবশ্যই অনুশীলনী সলভ করতে হবে, অবশ্যই অনুশীলনী সলভ করতে হবে। আর তপন স্যারের বই থেকে তুমি কি করবা, তপন স্যারের বই থেকে এক্সট্রা ইনফরমেশন যেগুলো থাকবে সেইগুলো তুমি আমির স্যারের বইয়ে লিখে রাখবা, এবং এক্সট্রা করে এই অনুশীলনী এমসিকিউগুলো খুব সুন্দর করে সলভ করে ফেলবা। তাহলে তোমার কাজ কয়টা? তোমার কাজটা হচ্ছে আমির স্যার বা ইসাক স্যারের বই একদম A to Z 100% এমসিকিউর জন্য প্রিপারেশন নাও, তার সাথে তুমি শাহজাহান তপন স্যারের এক্সট্রা ইনফরমেশনগুলো কি করবা, আমির স্যারের বইয়ে লিখে রাখবা, এবং অনুশীলনের যে এমসিকিউগুলো আছে এটা খুব ভালোভাবে সলভ করে ফেলবা। তো দেখো, তোমাদের কথা মাথায় রেখে আমরা একটা বুট ক্যাম্প চালু করেছি, এমসিকিউ বুট ক্যাম্প। যেই বুট ক্যাম্পে আমরা আমির স্যারের বই থেকে বা ইসাক স্যারের বই থেকে একদম A to Z সলভ করব। তুমি মূল বই দাগানো বলো বা অনুশীলনী সলভ বলো, সবগুলো সলভ করব। তার সাথে আমরা এই বুট ক্যাম্পে এই শাহজাহান তপন স্যারের যে এক্সট্রা ইনফরমেশন সেইগুলো জানারও চেষ্টা করব, এবং শাহজাহান তপন স্যারের যে অনুশীলনীর যে এমসিকিউগুলো এইগুলো সলভ করব। তো এই বুট ক্যাম্পে জয়েন করার জন্য তোমরা নিচে ডিসক্রিপশন দেওয়া থাকবে, বিস্তারিত দেওয়া থাকবে, তোমরা এখনই বুট ক্যাম্পে যুক্ত হয়ে যাও। এবং আমি বিশ্বাস করি তোমাদের যদি এমসিকিউ এর বেসিকটা যদি একটু দুর্বল হয়ে থাকে, এইটা তোমার জন্য একদম ফরজ। তোমার যদি এমসিকিউর প্রিপারেশন যদি খুবই খারাপ হয়ে থাকে, বেসিক একদমই জিরো, সামনে যদি এইচএসসি পরীক্ষা হয় বা একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছ, বা তুমি যদি হচ্ছে মেডিকেলে অ্যাডমিশনের জন্য চিন্তা করতে যাও, যেই হও না কেন, তোমরা এই বুট ক্যাম্পটা কিন্তু তোমার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে।